আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার চারপাশের অবস্থা। বৃষ্টির কারণে এমনভাবে পানি উঠেছে যে প্রায় হাঁটু সমান হয়ে গেছে। ঢাকার এই নিচু এলাকাগুলো এই একই সমস্যা। একটু বৃষ্টি হলেই সব তলিয়ে যায়। পানিতে শুধু পানিই নেই, অনেক মাছও আছে। কাল রাত থেকেই দেখছি ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। ভেবেছিলাম আপনাদের জন্য একটা মজার ব্লগ বানাবো, দেখাবো কিভাবে এই বৃষ্টির পানিতে মাছ ধরছে। একটা অন্যরকম অভিজ্ঞতা হতো, তাই না? একটা বড় শোয়েল মাছও ধরেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। কিন্তু সত্যি কথা বলতে আমার আর সাহস হলো না, কারণ যেখানে মাছ আছে সেখানে তো সাপ থাকার ভয়টাও ফেলে দেওয়ার মতো না। আরও আশেপাশে অনেক ঘাসপালা, কচুরিপানা এগুলোও রয়েছে। তাই আশেপাশে অনেকেই বলাবলি করছে যে পানিতে সাপ দেখা যাচ্ছে। এই নোংরা পানির মধ্যে কোথায় কি আছে তা বলা মুশকিল। বিশেষ করে আমার ছোট বাবুটাকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাই না। ওর নিরাপত্তার কথা চিন্তা করে আমার সব পরিকল্পনা বাদ দিতে হলো। তাছাড়া এই পরিবেশে থাকার মতো অবস্থাও আর নেই। সব কিছু মিলিয়ে খুবই অস্বাস্থ্যকর একটা পরিস্থিতি, এবং আমার তো খাওয়া দাওয়ার রুচি একদমই নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপাতত কিছুদিনের জন্য আমি আর আমার বাবার বাসায় চলে যাব। আমার বাবা পুরান ঢাকায় থাকেন। আমাকে আর আমার বাবুকে নিয়ে যাওয়ার জন্য আমার বাবার বাসা থেকে লোক এসেছে। আমরা এখন পুরান ঢাকায় আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জানি না পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, কবে আবার নিজের বাসায় ফিরতে পারবো। আপাতত এই বিপদ থেকে দূরে যাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারাও যারা এমন জলাবদ্ধতার মধ্যে আছেন, সবাই সাবধানে থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব, কোনো এক নিরাপদ জায়গা থেকে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।